একঘেয়েমি মুরগির ঝোল খেতে আর ভালো লাগছে না, তাই আজকে এভাবেই রান্না করলাম মুরগির মাংস। ভেবে দেখুন, একটা রেসিপি লাগবে পরিবারের সবাইকে খুশি করতে। সবাই জানে না আঁকড়ি আর পটল আলু দিয়ে একসাথে মুরগির মাংসের রান্না দ্বিগুণ ভালো লাগে। দেখুন কিভাবে। আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব আঁকড়ি পটল আলু পেঁপে দিয়ে মুরগির ঝোল রান্নার রেসিপি। প্রথমে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি, এরপর হচ্ছে এখানে কিছু সবজি কেটে নিয়েছি, যে আঁকড়ি পটলগুলো আমি ব্যবহার করব। ওগুলা বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। এরপর এখানে লবণ আর হলুদ মেখে কিছু মুরগি মাংস ভেজে নিচ্ছি। মাংসটা একটা সাইড ভাজা হয়ে গেলে আমি অপর সাইডটা উল্টিয়ে নেব। খুব বেশি কড়া করে ভাজবো না, একটু শ্যালো ফ্রাই করে নিচ্ছি। মাংসটা আমার ভাজা হয়ে গেছে, মাংসটা একটা সাইডে রেখে দিয়ে এখন চলে এলাম মূল রান্নায়। প্রথমে চুলায় একটা পাতিল বসিয়ে দিয়েছি, এরপর দিয়ে দিলাম সরিষার তেল 1 কাপ, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এখানে 1 কাপ পেঁয়াজ কুচি, সাথে 2 টেবিল চামচ রসুন কুচি, 2টা টমেটো কুচি, 10-12টা দিয়ে দিলাম কাঁচামরিচ, মাঝখান থেকে একটু ছিঁড়ে কাঁচামরিচগুলো আমি দিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ টমেটো সবগুলো নেড়ে ছেড়ে আমি 2 মিনিট একটু ভেজে নেব। পেঁয়াজের কাঁচা স্মেলটা যাওয়া পর্যন্ত, যখন খুব সুন্দরভাবে পেঁয়াজ থেকে একটা স্মেল আসবে সে পর্যন্ত আমি হচ্ছে নাড়াচাড়া করে পেঁয়াজ কাঁচামরিচ টমেটোগুলো ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজার পর দেখুন তেলটা ছেড়ে দিয়েছে, মোটামুটি আমার এগুলো ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা 1 টেবিল চামচ। আদা বাটাটা দিয়ে আবার হচ্ছে নেড়ে ছেড়ে 1 মিনিট ভেজে নেব, যাতে আদার ভিতরে যে কাঁচা ফ্লেভার আছে কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিয়েছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম পানিটা দিয়ে হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। এখানে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও হবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ হলুদের গুঁড়া, 1.5 চা চামচ মরিচের গুঁড়া, সাথে 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম লবণ। সবগুলো দিয়ে আবারও নেড়ে ছেড়ে কিছুক্ষণ মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা মিক্স করে একসাথে কিছুক্ষণ এটা আমি কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখন আমি দিয়ে দিচ্ছি মুরগির মাংস। যে মুরগির মাংসটা আমি আগে একটু ভেজে রেখেছি, মাংসের ভিতরে যে ভাজির সময় যে একটা তেল ছিল সেই তেলটাও আমি ফ্রাই প্যান থেকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এখানে। এই তেলটা কিন্তু অবশ্যই দিয়ে দিব, এটাতে কিন্তু রান্নার টেস্টটা অনেক বেড়ে যায়। এটা কিন্তু মুরগির মাংস যে ভেজেছিলাম সেই তেলটা দিয়ে আমি আবারও হচ্ছে একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এটা খুব সুন্দরভাবে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে এখন হচ্ছে চুলার আঁচটা এই পর্যায়ে লোতে রেখে আমি এটা ঢেকে কষিয়ে নিব। এটা 10 মিনিট আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে 10 মিনিট ঢাকনাটা দিয়ে কষিয়ে নিয়েছি। এই আছে কিন্তু এটা লো আছে, কিন্তু এই অবস্থায় কষিয়ে নিতে হবে। এখন হচ্ছে আবারও আমি একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছিলাম কোনো তলানিতে লেগে যাচ্ছে কিনা। অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু এখন এই পর্যায়ে মশলাগুলো একদমই আঠালো হয়ে আসছে, এ পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে রাখা আঁকড়ি পটল আর পেঁপে আর সাথে হচ্ছে যে আলুও দিয়েছি কয়েক টুকরা, সবগুলো মিক্স করে দিয়ে নাড়াচাড়া করে আমি হচ্ছে এটা আবারও ঢাকনাটা লাগিয়ে 10 মিনিট লো আছে কষিয়ে নেব। কিছুক্ষণ পর আমার এটা দেখুন কষানো হয়ে গেছে। এভাবে কষানোটা কিন্তু মাংস রান্নায় খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। কষানোটা যত সুন্দর হবে মাংসের টেস্টটা তত বেশি আসবে। আর অবশ্যই আমি সবজিগুলো একটু বড় বড় করে কেটেছি, আর মাংস রান্নার সাথে আমার মাংসের পিসগুলো বড় বড় এরকম বড় বড় করে কাটলেই ভালো লাগে। এই পর্যায়ে চুলার আঁচটা একটু হাইতে রেখে আমি আরও অনবরত কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংস আর সবজিগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আর এখানে আমি আজকে 1 লিটার মতো পানি ব্যবহার করছি, যেহেতু আমরা আজকে এটা ঝোল ঝোল খাবো। গরমের ভিতরে এরকম পাতলা পাতলা ঝোলটা কিন্তু একটু বেশি ভালো লাগে, তো সেজন্য আমি হচ্ছে একটু পানিটা বেশি দিয়েছি। দেখুন পানিটা কিভাবে বুঝবেন যে পানিটা কতটুকু দিয়েছি, পানিটা কিন্তু একদম মাংসটা ডুবিয়ে দিয়েছি। এ পর্যায়ে হচ্ছে আমি আবারও ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এখন কিন্তু আর বেশি রান্না করার দরকার না, যেহেতু আমার মাংসটাও ভাজি করা ছিল আর সবজি রান্না হতে কিন্তু খুব বেশি সময় নেয় না। 10 মিনিট এটা আমি ঢেকে রান্না করার পর এখন আমি এটা ঢাকনাটা খুলে আবারও একটু সবগুলো নেড়ে ছেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি হচ্ছে লবণটা চেক করে নেব, মাংসের টেস্টের সাথে লবণের টেস্টটা ঠিক আছে কিনা। আমার লবণের টেস্টটা একটু কম আছে, সেজন্য আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে অবশ্যই লবণটা চেক করে নেবেন, যদি লবণের টেস্টটা কম থাকে একটু লবণ দিয়ে দিলে হবে। অনেক সময় আমরা যারা নতুন রাঁধুনি বুঝতে পারি না কতটুকু তরকারিতে কতটুকু লবণ দেব। প্রথমে একটু কম লবণ দিলে পরে টেস্ট করে আপনার টেস্ট অনুযায়ী লবণটা দিতে পারেন। এটা একদম ইম্পর্টেন্ট, মোস্ট বি ইম্পর্টেন্ট একটা টিপস। তো আমি হচ্ছে সবগুলা নেড়ে ছেড়ে লবণটা যাতে সবগুলার মাংসের ভিতরে ঢুকে মিক্স করে আবারও একটু 2 মিনিট হালকা হাই আছে হচ্ছে এটা ফুটিয়ে নিচ্ছি। একদম চুলার আঁচটা হাইতে রেখে কিন্তু এ পর্যায়ে আমি ফুটিয়ে নিচ্ছি, এতে করে ঝোলটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। এখন হচ্ছে আমি আবারও টেস্ট করে নিচ্ছি যে লবণটা দিলাম লবণের টেস্টটা ঠিক আছে কি। পারফেক্টলি হচ্ছে আমার লবণের টেস্টটা ঠিক আছে। এ পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা।
একদম ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যদি হাতের কাছে ধনিয়া পাতা না থাকে সেক্ষেত্রে একটু এখানে ভাজা জিরার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন, এতে করে সবজি মাংসের টেস্টটা অনেক ভালো লাগে। আমার কাছে যেহেতু ফ্রেশ ধনিয়া পাতা ছিল, আমি ধনিয়া পাতাটা দিয়ে আবার নেড়ে ছেড়ে 2 মিনিট আমি এটা রান্না করে নেব। এ পর্যায়ে দেখুন আমার আলুটা একদমই সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলুটা গোটা ছিল সেজন্য আমি এটা ভেঙে দেখাইতে গেলাম, একটু এটা ভাঙতে পারছি না, যেহেতু আমার হাফ প্যাচুলা ছিল আর অনেক গরম। তো আমি অন্যভাবে চেক করে নিয়েছি যে আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ রান্নার পরে যে আলু সেদ্ধ হবে না সেরকম কোনো কথা নেই। সবগুলো নেড়ে ছেড়ে আবারও হাই আছে এটা আমি 2 মিনিট একটু রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে চুলা থেকে এরকম নাড়াচাড়া করে নামিয়ে নিব। এটা কেন করতে হয় রান্নাতে আমি এটা জানি না, তবে এটা আমার মাকেও করতে দেখি, আমার দাদিকেও করতে দেখতাম। তো সেই সিস্টেমটা আমিও ফলো করে এভাবে নাড়াচাড়া করে কিন্তু দেখি যে একটা তেল বেশি উঠে আর রান্নার মনে হয় যেন শেষে এটাকে এরকম না করলে ভালো লাগে না। আমি এটা রান্না করে নামিয়ে নিয়েছি। দেখুন এটা কালারটা কত সুন্দর হয়েছে আর এটা দেখতে এত ইয়ামি লাগছিল কি বলবো। তো আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন বাসায়। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আর এই মাংসের রেসিপিটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টে আমি উৎসাহ পাবো। আমার আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।